হরে মা, তুই শান্ত হ। না না না, আমি কিছুতেই শান্ত হব না, কিছুতেই নয়। কেন কেন আমরা বাড়ির বাইরে নির্ভয়ে বেরোতে পারবো না? কেন আমাদের দেখে এইসব পাড়ার মস্তান ছেলেরা আমার দেখে অশ্লীল ইঙ্গিত করবে, অসমান অঙ্গভঙ্গি করবে, আর কেউ প্রতিবাদ করতে গেলে তাকে রক্তাক্ত হয়ে ফুটপাতে পড়ে থাকতে হবে? আজই আমি থানায় যাব, আর কি এই সমস্ত ছেলেদের নামে আমি ডায়েরি দেব। দেখবো এর প্রতিবিধান হয় কি না। হবে না রে মা, হবে না। কোনো প্রতিবিধান হবে না, কোনো সুরাহা হবে না। কারণ থানা পুলিশ ওদের হাতে। এ যুগে সব কিছু অনিয়ম রে মা। সত্য হয় মিথ্যা, আর মিথ্যাকে ওরা সত্য। নমস্কার স্যার, আমি আপনার প্রাক্তন ছাত্র জয়ন্ত। হঠাৎ আমার বাড়িতে? হ্যাঁ স্যার, ওই আপনার মেয়েকে আমার বন্ধুরা কি সব বলেছে। হ্যাঁ বাবা, শুনেছি। ও, তাহলে তো মিটেই গেল স্যার। আমি এসেছি ওদের হয়ে ক্ষমা চাইতে। দেখ রে মা, দেখ, জয়ন্ত নিজে এসেছে ওদের হয়ে ক্ষমা চাইতে। ওরা সব আপনার পেছনে বেঞ্চের ছাত্র স্যার, জানেন তো। ওরা প্রথম থেকে একটু বেয়ারা ধরনের। তাই বলছিলাম, আপনার মেয়ে যদি যাওয়া আসার পথে ওদের সাথে একটু হেসে খেলে কথা বলে। কেন? সরকার কোনো নতুন নিয়ম চালু করেছে যে মেয়েদের পথ চলতে হলে সবার সঙ্গে হেসে খেলে পথ চলতে হবে, অশ্লীল অঙ্গভঙ্গি করলে মুখ বুঝে সহ্য করতে হবে। চুপ কর মা, তুই চুপ কর। বলতে দিন স্যার, বলতে দিন। ওর মনের ভিতর জমে থাকা ক্ষোভটা কেটে যাবে। শুনুন, কয়েকটা বাঁদরকে আমার পেছনে লেলিয়ে দিয়ে ভালো মানুষ সাজতে আসার কোনো প্রয়োজন ছিল না। দাঁড়াও দুর্গা, এ পাড়ায় থাকতে গেলে আমার কথা মতোই সবাইকে চলতে হয়। কেন? পাড়াটা কি আপনার পৈতৃক সম্পত্তি মনে করেন? যদি বলি তাই, তাহলে জানবেন আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। কি এত অহংকার? আহ, দুর্গা তুই চুপ কর। তুমি যাও বাবা, আমি ওকে বুঝিয়ে দেবো। বোঝানোর প্রয়োজন নেই, শুধু আপনি ভালো করে বুঝে নিন। এরপর যদি পথে ঘাটে কিছু একটা ঘটে যায়, তখন যেন আমাকে দোষ দেবেন না। হ্যাঁ স্যার, এই জয়ন্ত যাকে টার্গেট করে তাকে স্বীকার করে তবেই ছাড়ে। আর যখন ঠান্ডা হয়ে যায় তখন অনেক অনেক কিছু উলট পালট হয়ে যায় স্যার। কি বলতে চাইছেন আপনি? এই জয়ন্তের শেষ কথাটা শোনো। আমি যখন তোমাকে চেয়েছি তখন তোমাকে আমার চাই। শুধু তোমার বাপ কেন, চলো জমের বাপেরও সাধ্য নেই আমার হাত থেকে তোমাকে বাঁচায়। চলি স্যার, নমস্কার। নে, প্রতিবাদ কর। থানায় গিয়ে বড়বাবুকে বল, আদালতে যা। আরে পাড়ায় পাড়ায় লোকজনদের ডেকে দেখা। ওরে ওরে, তোর বিপদের দিনে কেউ আসবে না রে মা, কেউ আসবে না। ওরে মা, ওরা এমএলএ নেতা মন্ত্রীর ছেলে, ওরা কোনো আইনের ধার ধারে না। ওদের আইন ওরা নিজেরাই তৈরি করে। আর আর আজ তো সাধারণ অগণিত মানুষ, কত কত খুন হচ্ছে। কিন্তু হ্যালো, কত খুন হচ্ছে, কে তার প্রতিবাদ করে? বাবা, ওরে মা, ওরে মা, এই শিক্ষাদানের শেষ সন্ধিক্ষণে এসে নিঃস্ব অভুক্ষ পিতৃ হৃদয়ের দাবি নিয়ে আকাশ পাতাল তোলপাড় করে বলতে ইচ্ছে হয়, এই সাধারণ মানুষের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে, এটা কোন ভারতবর্ষ? বিচিত্র ভারতবর্ষ। এখানে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল কিংবা বঙ্কিমের মতো একটা মহাপুরুষ নেই। আছে দাউদ ইব্রাহিম, ছোটা শাকিল, আবু সালেমের মতো মহাশয়তানের দল। এখানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও একটা ভালো মা, একটা ভালো বাবা খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া যাবে ওই মদের জোয়ারে ভেসে থাকা আধুনিকা মা আর আধুনিক বাবাদের। এটাই হচ্ছে সেই ভারতবর্ষ। এ যুগের মেয়েরা বাংলা গান ভুলে গিয়ে অশ্লীল হিন্দি গানের তালে ওই 12 হাত কাপড়ের পরিবর্তে 1.5 হাত বেআব্রু পোশাকে লজ্জা বিসর্জন দিতে বেশি পছন্দ করে। ঠিক কথাই বলেছেন আপনি, ঠিক কথা বলেছেন। তাই তো তাতে ভারতবর্ষ আজ মহা বিপদের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে।
যে দেশে চুলাই মদ কুটির শিল্পে অপিনত হয়, অফিস আদালত থানায় ঘুষ নেওয়া সহজাত প্রবৃত্তি হয়ে দাঁড়ায়, কোকেন হিরোইন চরসের নেশায় ওই যুব সমাজ তলিয়ে যায় নরকের অতল তলে, সেই দেশ মহাবিপদের সন্ধিক্ষণে দাঁড়াবে না তো কোন দেশ দাঁড়াবে বলতে পারো মা? কোন দেশ দাঁড়াবে বল? আমি কালের মন্দিরা বর্বরতার বলি, আমি এক টুকরো ভাঙা সূর্য, আমি ভিকারীশ্বরের মতো অসহায় পশ্চিমবঙ্গে কবি নজরুলের কুলি মজুর সেজে দাঁড়িয়ে আছে আমি এই অমানবিকতার রেল স্টেশনে। সেখান থেকে ওই জীবন বাবুর পাঠশালায় বর্ণ পরিচয় শিখে প্রেম প্রীতির ভালোবাসার স্বরূপ পথ পেয়ে আমি ছুটে আসছি সেই সুদূর মহাপৃথিবী থেকে, যেখানে মানুষেরা লোভ লালসার আদালতে দাঁড়িয়ে নিজেদের চরিত্রকে নিলাম করে হয়ে গেছে শয়তান, বেঈমান, মির্জাফর। ঠিক বলেছ। তাই তো এখন অলিতে গলিতে সর্বত্রে ছড়িয়ে আছে শয়তান, বেঈমান, মির্জাফর। তাই তো বলছি, আর চুপ করে বসে থাকবেন না, চুপ করে বসে থাকবেন না। তুমিও চুপ করে বসে থেকো না গো মা, চুপ করে বসে থেকো না। এই মানুষের চেতনা, শুভবুদ্ধি আর মূল্যবোধ ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করুন, সংগ্রাম। তাই হবে। মানুষের চেতনা মূল্যবোধ ফিরিয়ে আনার জন্য যদি আমাকে নরকেও যেতে হয় তবু আমি রাজি। বাজি, তোমার প্রত্যাশার ঘোড়া রেসের বাজি ধরার জন্য এগিয়ে নিয়ে চলো, আর আমি আছি তোমাদের সাথে। আর সে অদম্য সাহস বুকে বেঁধে প্রীতিলতা, লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরার পথ অনুসরণ করে বুকে বুকে প্রতিশোধের ভয়ঙ্কর আগুন জ্বালিয়ে দুরন্ত দুর্বার গতিতে গ্রাম বাংলা খুঁজে খুঁজে বার করবো এই যুগের মহিষাসুরদের, তাদের মুখে পা রেখে আমি খুঁজে বার করবো, আমি ভয়ঙ্কর ত্রিশূল হাতে তাদের বুকে পারকে বুঝিয়ে দেবো এই যুগের দুর্গাদের দনুজ দলনে। सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मुक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूत